একেবারে নদীর কূলে আশ্রম, কতটা মুগ্ধতা পাচ্ছেন এখানে এসে? না, এখানে তো খুবই ভালো লাগছে, শুনেই তো এসছি যে এখানে ভালো আছে, সেই সূত্রে আসা এখানে দেখতে। এখানে আসলে মানে ভালো লাগে। আশ্রম আছে বা এখানে মানে চারিদিকে ঠাকুর আছে, যেটা মনোরম পরিবেশ তৈরি হয় কচিকাচ্চাদের নিয়ে, ভালো লাগে। এইখানে যতগুলো মন্দির আছে অ্যাকচুয়ালি ওদেরকে দেখানো। হ্যাঁ, নানা রকম কালী মন্দির আছে, বড় বাবার মন্দির আছে, এইগুলো তো ওরা দেখে না। একটা মাঠে থাকলে এই মন্দিরগুলো বা ঠাকুরগুলো দেখা যায় না, ঠিক আছে? ওই জন্য এখানে আনা, এবং পরিবেশটা সম্পূর্ণ আলাদা। সামনে দামোদর নদ চলে গেছেন, এবং বিভিন্ন রকমের গাছের ফুল, যে ফুলের নামগুলো এরা যে জানেন, এখানে এলে এই নামগুলো জানতে পারছে। অবশ্যই আমরা আরো চেষ্টা করছি যাতে সুন্দরভাবে পাঠটা সাজানো যায়। সেটা এখন আমাদের সম্ভব হচ্ছে না, কেন আমাদের ফান্ডিং অত নেই যে আমরা নিজেরা ট্রাস্টি থেকে দামোদর বাঁধিয়ে নেবো। কিন্তু আমরা সরকারকে দরখাস্ত করেছি, যদি দামোদরের পাড় বাঁধিয়ে দেয় তাহলে আমরা দামোদরের পাড়টাকে আরো সুন্দর করে, আমাদের যারা ট্রাস্টি মেম্বার, যে আমাদের মূলত সেক্রেটারি গোপাল ধারা মহাশয়, উনি বলেছেন যদি সরকার থেকে আমার পাড়টা বাঁধিয়ে দেয় তাহলে আমরা সুন্দর করে আরো সাজিয়ে দেবো, যাতে মানুষটা গঙ্গার মানে দামোদরের সৌন্দর্যটা উপভোগ পুরাতনকে করতে পারে। বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত করার পালা চলে এসেছে। 2024কে বিদায় জানিয়ে আমরা 2025-এ পা দিয়েছি। আর নতুন বছর মানেই বাঙালির কাছে একটা আনন্দের আমেজ তৈরি হয়। এই নতুন বছরেই বাঙালি একেবারে মজে ওঠেন পিকনিকের আমেজে, যেটাকে কখনো ফিস্ট বলি আমরা, আবার কখনো বাংলায় বলা চলে চড়ুই ভাতি। আর সেই চড়ুই ভাতি করতেই মানুষজন কিন্তু ছুটে বেড়ায় একেবারে দূর দূরান্তে, কখনো কলকাতা, কখনো গ্রামের বিভিন্ন প্রান্তে। কলকাতা থেকে মানুষ ছোটেন গ্রামের উদ্দেশ্যে, আর গ্রাম থেকে মানুষ ছোটেন কলকাতার দিকে। এই যে একটা দুইমুখী লড়াই, দুইমুখী যে যাত্রা, সেটা কিন্তু একেবারে ঘটতেই থাকে। কিন্তু কলকাতার মানুষ সহ গ্রামের মানুষও আসেন এই উলুবেড়িয়া উত্তর বিধানসভার মধ্যে উদং কালীমাতা আশ্রমে। যে কালীমাতা আশ্রম ইতিমধ্যেই একেবারে এলাকার মানুষের কাজ সহ জেলার মানুষ, অর্থাৎ হাওড়া জেলার যে মানুষ আছে, হাওড়া জেলার মানুষ সহ হুগলি এবং আরো বিভিন্ন জেলা, বলা চলে কলকাতা মানুষের কাছেও বেশ জনপ্রিয় একটি আশ্রমে পরিণত হয়েছে এই উদং কালীমাতা আশ্রমে। দেখাই যাচ্ছে যে গোটা এলাকাটা যদি আমরা দেখানোর যে পুরোপুরি ভাবে মানুষের ঢলে নেমেছে। শুধুমাত্র যে 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন বলেই যে এই ভিড়, তা কিন্তু নয়। বছরের প্রথম দিন ছাড়াও এখানে কিন্তু ভিড় জমে সাধারণ মানুষের। আরেকটি বিষয় বলে রাখা একেবারেই ভালো, যেখানে এই বাংলায় দাঁড়িয়ে বা এই দেশে দাঁড়িয়ে বারংবার বাংলাদেশ পরিস্থিতিকে স্মরণ করে সম্প্রীতি নষ্টের যে একটা চিত্র ধরা পড়ছে, সেই সম্প্রীতি কিন্তু এখানে আছে। কিসের সম্প্রীতি? না, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ আসতে পারে। যে শুধুমাত্র একটি ধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারবে এই রকম নয়, যে কোনো ধর্মের মানুষ এখানে কিন্তু প্রবেশ করতে পারে। এটা উদং কালীমাতা আশ্রম তার কিন্তু একটা বলা চলে গুরুত্বপূর্ণ একেবারে দিক। এছাড়াও একেবারে নদীর যে ধার, দামোদর নদ যেটা, সেই দামোদর নদের ধারেই কালীমাতার আশ্রম। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে ইতিহাস বা পুরাণ কথায় আমরা কিন্তু শুনেছি যে নদীর পাড়েই কিন্তু কালীমাতা বা নদীর ধারেই কিন্তু অনেক দেবদেবীর আরাধনা হয়। কখনো জঙ্গলে দেবদেবীর আরাধনা হতে, কখনো আবার নদীতে কাঠ ভেসে আসতে দেখা যায় এবং সেখান থেকেই মূর্তি প্রতিষ্ঠা হয়। সেই রকমই একটি মন্দির একেবারে দামোদর নদ, যেদিকে আঙুল যাচ্ছে সেদিকে দামোদর নদ, এবং তার কোলেই একেবারে তার যে কুল, সেই কুলেই এই কালীমাতা আশ্রম। যে কালীমাতা আশ্রমে এলে একেবারে বিভিন্ন ফুল চারিদিকে দেখতে পেলে, একেবারে বাগান দিয়ে সাজানো, তার সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলার জন্য পার্ক, অর্থাৎ বাচ্চারা যাতে বিনোদনে মেতে উঠতে পারে তার জন্য পার্ক রয়েছে। এছাড়া একেবারে পাখিরালয় রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখার মধ্যে, এবং একেবারে যে গাছ, যেটা গ্রাম বাংলায় আজকালকার দিনে প্রায় দেখাই যায় না, সেই হরিতকি গাছও কিন্তু এখানে রয়েছে। প্রায় মানে 100 বছরেরও বেশি পুরানো এই মন্দির বলেই এখনো অবধি আমরা জানতে পারছি। তবে এর যে ঠিক ইতিহাস, সেটা কিন্তু এখানকার বর্তমানে যে সদস্যরা আছে তারা কিন্তু বলতে পারেনি। এবং আরো একটি বিষয় বলে রাখা ভালো, যেটা এই যে আশ্রম, সেই আশ্রমে কিন্তু সরকারি কোনো অর্থ আসে না। এখানকার সদস্য আছে গ্রামবাসী এবং
কেউ যদি ডোনেট করতে চায় তাদের টাকাতে কিন্তু এই আশ্রম চলে। একেবারে উলুবেড়িয়া উত্তর বিধানসভার মধ্যে এই যে এই উদং কালীমাতা আশ্রম ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে এবং এখানে মায়ের টানে সকলের টানে এখানে ছুটে আসা। এবং আমরা কথা বলে নিয়েছিলাম সদস্যদের সঙ্গে, তারা কি জানালেন এবং এখানে যারা ঘুরতে এসেছেন নতুন বছরে তারা কি জানালেন সবকিছু আমরা শুনে নেব। একেবারে বছরের শুরু, আর এই বছরের শুরুর যে সন্ধিক্ষণ সেই মুহূর্তে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ মজে উঠেছে একেবারে পিকনিকের আমেজে বলা চলে। একেবারে ফিস্ট, বাংলায় যাকে বলা হয় একেবারে চড়ুই ভাতি, সেই চড়ুই ভাতি উদং কালীমাতা আশ্রমে। দিদি, মূলত দেখা যায় যে চড়ুই ভাতি করতে কোনো পার্ক কিংবা কোনো মাঠে যান, সেখান থেকে উদং কালীমাতা আশ্রমে আসা। এখানে আসলে মানে ভালো লাগে। আশ্রম আছে বা এখানে মানে চারিদিকে ঠাকুর আছে, যেটা মনোরম পরিবেশ তৈরি হয় কচিকাচাদের নিয়ে, ভালো লাগে। এখানে কি কোনো রকম অসুবিধা হচ্ছে আসার? কোনো রকম অসুবিধা নেই, খুব ভালো। এই যে পাশ দিয়ে দামোদর নদ বয়ে গেছে, একদিকে হরিতকি গাছ, পার্ক, সব মিলিয়ে কি মনে হচ্ছে? এখানে খুবই পরিবেশ ভালো, তো বছর বছর সবাই আসে। তো 1 জানুয়ারি হিসেবে এখানে খুবই মানে ভিড় জনপ্রিয় আসে, বা সরস্বতী পুজোয় মানে খুব ভালো হয়, এখানে লোকজন জমা হয়। নতুন বছরে কি আশা রাখছেন, মানে কি পেতে চান এই নতুন বছরে? সবার ভালো দিন কাটুক, বছরটা সবার ভালো কাটুক, খুব হ্যাপি নিউ ইয়ার। পুরাতন অতীতটাকে সামনে রেখেই কাটাবেন দিন? ও না না, পুরানোকে পিছনে ফেলে অতীতের দিকে এগিয়ে যাব। আপনার নাম? অনুশ্রী কানার। কোথা থেকে আসছেন আপনি? আমরা তুলসীবেড়িয়া। আমরা দেখেছি যে মূলত শুধুমাত্র যে কচিকাচারা বা পাড়ার ছেলেরা মিলে চড়ুই ভাতি করতে আসে তা নয়, একেবারে শিক্ষামূলক চড়ুই ভাতিও হয় কিন্তু। এবং দেখা যাচ্ছে যে তুলসীবেড়িয়া থেকে জেকব ডান্স গ্রুপ এখানে এসেছে। কোথায় এসেছে না, উদং কালী আশ্রমে। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ, আর সেখানেই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তিনি কিন্তু চলে এসেছেন। দাদা, এই যে ডান্স গ্রুপকে নিয়ে আসা এই জায়গায়, অনেকে দেখা যায় যে কোনো মাঠে বা কোনো পার্কে শিক্ষামূলক, সেখান থেকে উদং আশ্রমে আসা। এখানে শিক্ষামূলক জিনিস একটা বাচ্চাদের কি, যে এইখানে যতগুলো মন্দির আছে অ্যাকচুয়ালি ওদেরকে দেখানো। হ্যাঁ, নানা রকম কালী মন্দির আছে, বড় বাবার মন্দির আছে, এইগুলো তো ওরা দেখে না। একটা মাঠে থাকলে এই মন্দিরগুলো বা ঠাকুরগুলো দেখা যায় না, ঠিক আছে? ওই জন্য এখানে আনা, এবং পরিবেশটা সম্পূর্ণ আলাদা। সামনে দামোদর নদ চলে গেছেন, এবং বিভিন্ন রকমের গাছের ফুল, যে ফুলের নামগুলো এরা যে জানেন, এখানে এলে এই নামগুলো জানতে পারছে, ঠিক আছে? এটা একটা বিশেষ ওদের একটা জ্ঞান অর্জন করা হচ্ছে, ঠিক আছে? এই যে নতুন বছর, আপনারা একটা শিক্ষামূলক একটা সংস্থা চালান বলা চলে, যে ডান্স গ্রুপ, সেদিক থেকে নতুন বছরে কি চাইছেন? নতুন বছরে চাইছি যে সবাই ভালো থাকুক, এবং আমরা চাইছি নতুন বছর নতুনত্ব কিছু জিনিস শিখুক ছাত্রছাত্রী, এবং আরো যারা আছে তারা শিখুক। এই যে এখানে বহু পুরানো একটি হরিতকি গাছও রয়েছে, সেটা দেখে কি কোনো মুগ্ধতা আসছে? অবশ্যই মুহূর্তে আসছে, আমি দেখে বলেছি, দেখ তো এটা কি গাছ, এটা একটা হর্তুকি গাছ, বহুদিনের পুরনো এটা গাছটা, ঠিক আছে? এই যে নদীর পাড়ে কালী মন্দির, নদীর মুখে কালী মন্দির, মানে এটা মানে বিশিষ্ট একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ভাগ্য বলে যে নদীর বুকে এই যে আশ্রমটা হয়েছে, আমাদের বড় একটা মানে সৌভাগ্য যে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা আশপাশে কোথাও নেই, এটা উদং ফতেপুরেই মাত্র আছে এখানে। আপনার নাম, আপনার পরিচয়? উদয় অধিকারী, তুলসীবেড়িয়া বাজার, হাওড়া, যেখানে গ্রুপ থেকে আমরা আসছি। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের পালা, আর সেই নতুনের পালায় সামিল হতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই উদং কালীমাতা আশ্রমে। দাদা, কত দূর থেকে এসেছেন? আমি পানশিলা গ্রাম থেকে, এখান থেকে ধরুন প্রায় 3-4 কিলোমিটার, 4-5 কিলোমিটার। এই যে এসেছেন, এই যে নদীর পাড়ে, একেবারে নদীর কূলে আশ্রম, কতটা মুগ্ধতা পাচ্ছেন এখানে এসে? না, এখানে তো খুবই ভালো লাগছে, শুনেই তো এসছি যে এখানে ভালো আছে, সেই সূত্রে আসা এখানে দেখতে। আমি আমার ওয়াইফ আসলাম, দেখলাম খুব ভালোই লাগছে এইরকম পরিবেশে একটা, কত সুন্দর ফুল বাগান, হ্যাঁ, দেখার মতন সমস্ত লোক আসছে, এবং সব সব রকম মানুষই আসছে এখানে দেখছি, মানে সব ধরনের সব কমিউনিটির মানুষকে দেখতে পাচ্ছি, তো এখানে কোনো নেই, এখানে খুব ভালো লাগছে। নতুন বছরে কি চাইছেন? না, আমরা তো চাই এখন এখানে আরো ভালো উন্নতি হোক, আরো ভালো করে আসুক, লোকজন আসুক, খুব সুন্দর হয়েছে এখানে। আপনার নাম, আপনার পরিচয়? না, আমার নাম হচ্ছে অবসীম মান্না, আমি একজন এক্সম্যান, এক্স আর্মি। আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, এখানে আসলাম, খুব ভালো লাগলো। সবাইকে জানাই নব শুভবর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। উলুবেড়িয়া উত্তর বিধানসভার উদং কালীমাতা আশ্রম, যে কালীমাতা আশ্রমে একেবারে মানুষের ঢল নামে। এখানে মানুষ আসেন, একেবারে আশ্রমের যে একটা শান্তির পরিবেশ, সেই পরিবেশে
দিন কাটাতে, আবার কেউ কেউ আসেন মায়ের পূজা দিতে। এখানকার একজন সদস্যকে আমরা পেয়ে গেছি, আমরা তার থেকে জেনে নেব এখানকার ইতিহাস, বা এখানে ঠিক কত মানুষ আসেন, কিসের জন্য আসেন, সমস্ত কিছু। দাদা, এই যে উদাং কালীমাতা আশ্রম, সেই আশ্রমে দেখা যাচ্ছে বহু মানুষের ঢল। এরকম ঢল কি প্রতিদিনই নামে, নাকি আজ 1 জানুয়ারি বলেই? আপনার প্রতিদিন আমাদের নামে না, বলা ভুল। বিশেষ অকেশন গুলো এরকম মানুষের ঢল নামে। এমনি মানুষ আসে, মানে গ্রামের আশপাশের মানুষ আসে, কিছু মানুষ দূর থেকেও আসে, কিন্তু বিশেষ করে অকেশানলি আমাদের এখানে প্রচুর মানুষ আসে। যারা হাওড়া বলুন, কলকাতা বলুন, উলুবেড়িয়া সাব ডিভিশন বলুন, তার বাইরেও বহু লোক আসে। কেউ পুজো দিতে আসে, কেউ বেড়াতেও আসে, আবার অনেক বাইরে আমাদের পিকনিকের একটা স্পট করা হয়েছে, তার জন্য পিকনিক করতে আসছে। আপনারা এখনো দেখতে পারবেন 2টো পিকনিক করেছে। এমনকি আমাদের আগের রবিবার 7টা জায়গা থেকে পিকনিক করতে এসেছিল, সেটা নবান্ন থেকেও এসছিল, হাওড়া থেকেও এসছিল। এরকম বহু মানুষ আসে এখানে, যার তারাও কোনো ইতিহাস খোঁজে, যে এর ইতিহাস। আমরা তো আমাদের বয়স কম, আমরা পুরো ইতিহাস বলতে পারছি না, তবু আমাদের যা লোকদর্পণে আছে, আপনার ধরুন এর ইতিহাস 100 বছর আমরা তো ভাবছি, কেন এরম একটা হরিতকি গাছ, যেটার বয়স আমরা দেখছি আমার 56, আমি ছোটবেলা থেকেই দেখছি এটা একটা বহু প্রাচীন গাছ। তার মানে আমরা মোটামুটি 100-150 বছরের ইতিহাস এটা ভাবছি, কিন্তু আমাদের কাছে তথ্য নেই। হরিতকি গাছ মানে আজকালকার দিনে গ্রাম বাংলায় দেখাই যায় না, সেখানে এখানে যে দেখা যাচ্ছে, মানুষ কি একটানো ছুটে আসে? হ্যাঁ, এর টানেও ছুটি আছে মানুষ, অনেক মানুষ এসেই এই হরিতকি ফল নিয়ে যায়, কিংবা এর ইতিহাস জানে। এই যে আশ্রম, এখানে যে বহু মানুষ আসছেন, তাদের থেকে কি কোনো রকম চার্জ নেওয়া হয়? মানে না না, তাদের থেকে কোনো চার্জ নেওয়া হয় না, তবে ওই আমরা সামান্য একটা নিই, যেটা হচ্ছে পার্কিং, সাইকেল বাইক এলে তাদের থেকে নেওয়া হয়। তাও আবার কেউ যদি বলে যে আমাদের দিতে পারছি না, আমরা ছেড়ে দিই। হ্যাঁ। মানুষ এই আশ্রমে কিসের জন্য ছুটে আসে? কিতে ধরুন এখানে একটা সুন্দর পরিবেশ, যেটার এখানে কোনো কি বলেন পলিউশন নেই, প্লাস হচ্ছে আমাদের এখানে বাগান সুন্দর করে সাজানো, আর শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো ঝুট ঝামেলা নেই, মানুষ এরটা নেই মূলত আসে। এটা হয়তো আমাদের বাস স্ট্যান্ড এরিয়া হলে কোলাহল হতো, কিন্তু দেখেছেন এখানে এমনি কোনো কোলাহল নেই, এখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো জাতিভেদাত নেই, সব ধর্মের মানুষ আসে, শান্তিপ্রিয় জায়গা। সেই জন্যে বহু দূর দূর আপনারা আজকে দেখতে পাবেন কত দূর দূর থেকে লোক এসেছে, যারা মানে মোটামুটি আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে আমাদের হাওড়া কলকাতার লোকও এসেছে। আশ্রমে কি কোনো দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে? হ্যাঁ, আমাদের এটা কালী মন্দির। এর এর যে পুরনো মূর্তি, সেটা ছিল আমাদের তান্ত্রিক মতে পুজো হতো। সেই মূর্তি আমরা পুজো করতে পারবো না বলে আমাদের যে ধর্মীয় গুরু, ওনার আদেশেই সেই মূর্তি আমাদের দামোদরে বিসর্জন দেয়া আছে। মানে ওটা সিমেন্টের মূর্তি ছিল, সেটা আমাদের দেয়া হয়েছে। পরবর্তীকালে আমরা পাথরের মূর্তি বসিয়েছি। আর অপোজিট সাইডে আছে রাধাকৃষ্ণ, এই দিকে ডান দিকে আছে শিবের মন্দির, বাঁ দিকে আছে আমাদের শনিরাজের মন্দির। তারপরে ওদিকে বাচ্চাদের ধরুন স্লিপ আছে, দোলনা আছে, একটা ছোট্ট করে পার্ক করা আছে, আর পাখি মাছ সব আছে বাচ্চাদের বিনোদনের জন্য। এইগুলো আমরা চেষ্টা করছি সবাই যেন এসে আনন্দ পায়, বাচ্চারা যেন খেলতে পায়, এই জন্য আমরা এই পরিবেশটাকে রাখার চেষ্টা করছি। মানে 8 থেকে 80 সকলের জন্যই উপযুক্ত এই আশ্রম। হ্যাঁ হ্যাঁ, 8 থেকে 80 সবার জন্য উপযুক্ত আশ্রম। এই যে পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ, সেখানের মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কি মুগ্ধ করে মানুষকে? হ্যাঁ, অবশ্যই আমরা আরো চেষ্টা করছি যাতে সুন্দরভাবে পাড়টা সাজানো যায়। সেটা এখন আমাদের সম্ভব হচ্ছে না, কেন আমাদের ফান্ডিং অত নেই যে আমরা নিজেরা ট্রাস্টি থেকে দামোদর বাঁধিয়ে নেবো। কিন্তু আমরা সরকারকে দরখাস্ত করেছি, যদি দামোদরের পাড় বাঁধিয়ে দেয়, তাহলে আমরা দামোদরের পাড়টাকে আরো সুন্দর করে, আমাদের যারা ট্রাস্টি মেম্বার, যে আমাদের মূলত সেক্রেটারি গোপাল ধারা মহাশয়, উনি বলেছেন যদি সরকার থেকে আমার পাড়টা বাঁধিয়ে দেয়, তাহলে আমরা সুন্দর করে আরো সাজিয়ে দেবো, যাতে মানুষটা গঙ্গার মানে দামোদরের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। ফান্ডিং এর কথা বললেন, ট্রাস্টির কথা বললেন, এত বড় আশ্রম চালাতে গেলে কিছু পরিমাণ অর্থ লাগে, সেগুলো কোথা থেকে আসে? সেটা আমাদের যারা ট্রাস্টি মেম্বার আছে তারা ডোনেশন করে, প্লাস আমরা ধরুন মন্দিরের কিছু প্রণামী আসে, এইরকম ভাবে আমার ডোনেট করে। হ্যাঁ, এইভাবে চলছে। মূলত আমাদের সবটাই এখন নির্ভর আমাদের সেক্রেটারির উপর, গোপাল ধারা মহাশয়ের উপর। উনি একজন গ্রামেরই ছেলে, ওনার এখানেও বাড়ি আছে, শহরেও বাড়ি আছে, উনি একটা ইন্ডাস্ট্রিয়াল লোক, ওনার অনুদানই বেশি, আর ওনার পরামর্শই সব হচ্ছে।
কখন কখন এই আশ্রমে পূজা হয়ে থাকে? আমাদের সন্ধ্যা পূজা, দুপুরের পূজা প্রত্যেক দিনই হয়। দুপুরে মায়ের ভোগ দেওয়া হয়, রাধাকৃষ্ণর ভোগ দেওয়া হয়। আর আমাদের মূলত মেন অনুষ্ঠান সেটা হচ্ছে শিবরাত্রি, পরের দিনকে অমাবস্যা। শিবরাত্রির দিনে আমাদের শিবের পুজো, অমাবস্যার দিনে মায়ের মেন পুজো। সেদিনকে হচ্ছে মায়ের ভোগ দর্শন, প্লাস তারপরের দিন হচ্ছে সবার জন্য অন্নকূট হয়। এমন এই যে ঈশ্বরকে ভোগ নিবেদন করা হয়, ওই ভোগ প্রসাদ কি মানুষের মধ্যে বিতরণ করা হয় প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, এটা কেউ এসে চাইলে দেয়া হয়। ভোগ বলতে আপনার ধরুন বৃহত্তর ভোগ নয়, থালায় ভোগ সাজানো হয়, কেউ এসে পড়লে চাইলে আমরা দিই। কিন্তু যেদিন আমাদের মেন অনুষ্ঠান, যেদিন হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, সেদিনকে বৃহত্তর ভোগ দর্শন হয়, সেদিনকে সব মানুষকে দেয়া হয়। এখানে কি কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ যে এখানে এই ধর্ম ঢোকা যাবে না, এই না ধর্ম? না না, ওটা আমাদের এখনো নেই। কোনো যে জাতিকে আমরা বারণ করেছি এরকম নেই, সব ধর্মের মানুষই আসতে পারে, এ নিয়ে কোনো ভেদাভেদ নেই। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে বিনয় মেউর, আমি উদংয়েরই বাসিন্দা, ট্রাস্টি মেম্বার।